নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রাণায়াম নিয়ে বহুদিন কিছু বলা হয়নি, কারণ শরীরচর্চার অন্যান্য নিয়মগুলো নিয়ে আলোচনা করতে করতে প্রাণায়াম নিয়ে বলাটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি অনেকদিন বলতে পারিনি আপনাদেরকে। আজকে প্রাণায়াম নিয়ে আমি ছোট্ট একটা সহজ প্রাণায়াম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রাণায়াম অর্থাৎ প্রাণের আয়াম। আয়াম অর্থাৎ বিস্তার। আমরা শ্বাস নিই, প্রত্যেকে শ্বাস নিই, সারাদিনে 20 থেকে 22,000 বার শ্বাস নিই, কিন্তু শ্বাসটাকে সুস্থতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে শ্বাসের ব্যবহার যদি আমরা করতে পারি, এই শ্বাসের মধ্যেই আছে অলৌকিক ক্ষমতা। সমস্ত কিছু সিস্টেমকে রিজুভিনেট করার ক্ষমতা দিয়েছে প্রকৃতি আমাদের এই শ্বাসের মাধ্যমে। তাই এর নাম প্রাণ শক্তি। প্রাণ শক্তি যা শরীরে সঠিকভাবে কাজ করে সেই আজকের দিনে সুস্থ। প্রাণ শক্তির অভাব হলে শরীরে সুস্থতা পাওয়া কখনোই সম্ভব না। তাহলে সেই প্রাণ শক্তির ভারসাম্যকে ব্যালেন্স করার নামই হচ্ছে প্রাণায়াম। কেন প্রাণের সমস্যা নিয়ে তো প্রাণায়াম করা হয়। এবার এই প্রাণায়ামের হাজার রকমের প্রাণায়াম আছে, কিন্তু এই প্রাণায়ামের একটা সহজ, সরল এবং একদম যুক্তিগ্রাহ্য সাধারণ মানুষের করার মতো একটি প্রাণায়াম, যার আধুনিক নাম হচ্ছে বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং মানে বাক্স যেমন 4 কোণা একটা নির্দিষ্ট মাপের হয়, ঠিক বক্স ব্রিদিংও এই 4 কোণা একটা নির্দিষ্ট মাপের। অর্থাৎ শ্বাস নিতে যতক্ষণ সময় লাগাবেন, শ্বাস ধরে রাখবেন ততক্ষণ, শ্বাস ছাড়তেও ততক্ষণ সময় লাগাবেন, শ্বাস ছেড়ে শ্বাস বন্ধ করে রাখবেন ততক্ষণ। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী করবেন। সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই কোনো প্রাণায়াম করা উচিত না। আপনার শরীর যদি বলে কষ্ট হচ্ছে, তার মানে আপনার সঙ্গে সঙ্গে ছোট করা উচিত, অর্থাৎ টাইমিংকে কমিয়ে ফেলুন। কখনই শরীরের ক্ষমতার বাইরে অতিরিক্ত বা অতিরঞ্জিত করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, এটা মাথায় রাখবেন। প্রথমে যারা শুরু করবেন তারা কিভাবে করবেন, তারা অন্তত 2 থেকে 3 সেকেন্ড ধরে শ্বাস নিন। একদম শুরুতে ঘড়ি দেখে 2 থেকে 3 সেকেন্ড শ্বাসটাকে ধরে রাখুন, অর্থাৎ অন্তঃকুম্ভক করুন। আবার 2 থেকে 3 সেকেন্ড শ্বাসটাকে ছাড়ুন, অর্থাৎ রেচক। শ্বাস ছাড়ুন 2 থেকে 3 সেকেন্ড, শ্বাস ছাড়া হয়ে গেল। এবার 2 থেকে 3 সেকেন্ড আবার শ্বাসটাকে ধরে রাখুন, অর্থাৎ বাহ্যকুম্ভক, ভেতরে হাওয়া নেই, এই অবস্থায় দম বন্ধ করে থাকা। সময়টা মাথায় রাখবেন 2 থেকে 3 সেকেন্ড, তার বেশি নয় প্রথমে। এইবার আপনার আস্তে আস্তে যদি অভ্যাস বাড়ে 4 সেকেন্ড করে করতে পারেন, 4 4 4 4, তারপরে 6 সেকেন্ড করতে পারেন, 6 6 6 6। সেটা আপনার সামর্থ্য এবং ক্ষমতা বিচার করে আপনাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, বক্স ব্রিদিং করলে কি লাভ? বক্স ব্রিদিং করলে সবচেয়ে যেটা বড় লাভ হয় সেটা হচ্ছে শ্বাসের টাইমিং বাড়ে। আপনি শ্বাস নিয়ে ধরে রাখেন, শ্বাস নিয়ে ধরে রাখার ফলে কি হলো, শ্বাসের সঙ্গে যে অন্যান্য মানে বায়বীয় কেমিক্যাল, তার সঙ্গে যে অক্সিজেন গেছিল, কারণ শ্বাসে তো আর পুরোটা যে হাওয়া নিয়েছি তার মধ্যে পুরোটা অক্সিজেন নেই, খুব বেশি হলে 20% অক্সিজেনটা আছে। তাহলে সেই 20% অক্সিজেন লাঙে অনেকক্ষণ স্টে করার ফলে লাং পুরো অক্সিজেনটাকে অ্যাবজর্ব করতে পারে। তারপরে যখন অক্সিজেনটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর লাং অনেক বেশি কার্বন ডাই অক্সাইড ওই হাওয়াতে রিটার্ন দিয়ে দিয়েছে। এবার যখন শ্বাস ছাড়ছি অনেক বেশি কার্বন ডাই অক্সাইড রিটার্ন হলো। রিটার্ন হওয়ার পর যখন আমরা অনেকক্ষণ ধরে শ্বাস বন্ধ করে রাখছি, অর্থাৎ বাহ্যকুম্ভক, তখন কি হচ্ছে, শরীরে একটা অক্সিজেন ক্রাইসিস তৈরি হচ্ছে। অক্সিজেন ক্রাইসিস তৈরি হওয়ার পরে যখন আমরা আবার শ্বাস নিচ্ছি, তখন শরীর অক্সিজেনকে খুব আদর করে গ্রহণ করছে যে এবার আমার শরীরে প্রচুর অক্সিজেন এসছে, আমি নিলাম। আমরা দেখবেন রোজ খাবার খাই,
খাবারের প্রতি আমাদের আকর্ষণ চলে যায়। কিন্তু একবার যদি একদিন কোনো কারণে না খেয়ে থাকি, পরের দিন দেখবেন সেই খাবারের উপরে কি আকর্ষণ, কি টেস্ট সেই খাবারে, ওফ, মনে হচ্ছে কতদিন খাইনি। ঠিক সেরকম আপনি যদি বাহ্যকুম্ভক করেন, অর্থাৎ কিছুক্ষণ যদি লাংকে অক্সিজেন ফ্লো না দেন, অবশ্যই বারবার বলছি আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে লাংয়ের মধ্যে একটা সাধারণ ফেনোমেনা, সেটা হচ্ছে শরীরে একটা অক্সিজেন ক্রাইসিস তৈরি হয়। যে অক্সিজেন ক্রাইসিস তৈরি হয়, এবার যখন অক্সিজেন যায়, অক্সিজেনকে সাদরে শরীর গ্রহণ করে, ফলে কি হয়, অক্সিজেন কনজিউম পাওয়ার বেড়ে যায়। সহজ অভ্যাস বক্স ব্রিথিং আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। প্লেন মেরুদণ্ডে সোজা করে বসুন, শ্বাস নিন, বন্ধ রাখুন, ছাড়া হয়ে গেল, বন্ধ রাখুন, আবার নিন। এই হচ্ছে পদ্ধতি। নেয়া, বন্ধ রাখা, ছাড়া, বন্ধ রাখা, আবার নেয়া, বন্ধ রাখা, আবার ছাড়া, বন্ধ রাখা। এই সিস্টেমটা বেশিক্ষণ না, আপনি প্রথম দিন 5 বার করুন। করার পরে দেখুন তো শরীরে এনার্জি লেভেল আপনার অন্যান্য প্রাণায়ামের চাইতে সহজে এনার্জি বাড়ে কিনা। এটাই সহজে এনার্জি বাড়ে, কারণ এই যে ক্রাইসিস তৈরি করাটা, ওইটা এখানে ম্যাজিকের মতো কাজ করে। যার জন্যই তো ঋষি মনীষীরা নারী শুদ্ধি প্রাণায়ামে কুম্ভক, বাহ্য কুম্ভক, অন্তঃকুম্ভক এগুলো জুড়েছিলেন, তো এই কারণেই। অর্থাৎ আপনি প্রথমেই নারী শুদ্ধি করতে যাবেন না, বিপদ হবে। নারী শুদ্ধি একটা বিশাল বড় ফ্যাক্টর, অনেক কিছু শিখে গিয়ে তারপর নারী শুদ্ধি করতে হবে। কিন্তু আপনি তো বক্স ব্রিদিং করতে পারেন। বক্স ব্রিদিং করলেও কিছুটা আপনার শরীর অভ্যস্ত হয় অক্সিজেন নেওয়া, অক্সিজেন ক্রাইসিসকে সহ্য করা। এবার আপনি অভ্যস্ত হলে আস্তে 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 ধীরে ধীরে টাইমিংকে বাড়ান। আর নিশ্চয়ই জানেন যে শরীরে অক্সিজেন লেভেল ভালো যদি থাকে, তাহলে গ্লুকোজ মেটাবলিজম ঠিক থাকে। অক্সিজেন লেভেল যদি ভালো থাকে, তাহলে ক্যান্সার সেলের গ্রোথ হয় না। আধুনিক বিজ্ঞান বলছে অক্সিজেনেটেড ব্লাডে ক্যান্সার সেল গ্রো করতে পারে না। তাই আমাদের উদ্দেশ্যই তো শরীরে অক্সিজেন লেভেল বাড়ানো। তাহলে বক্স ব্রিদিং এমন এক আধুনিক প্রাণায়াম, যে প্রাণায়াম আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়াতে খুব সাহায্য করবে। অতএব তাহলে নিরাপত্তার কথা মাথায় রেখে, সাবধানতা সবসময় 1 নম্বরে রেখে, গায়ের জোর প্রয়োগ না করে, আপনার সামর্থ্য বিচার করে, সামনে ঘড়ি দেখে বক্স ব্রিদিং আজ থেকে শুরু করুন। 7 দিন পরে আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আজকে ছিল এই পর্যন্তই, এর বেশি আজকে বলবো না। যারা নতুন দেখবেন চ্যানেলটি, আশা করি তারা এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রোজ দেখছেন বা রেগুলার প্রাণায়াম করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনার জন্য কতটা কার্যকরী হতে পারে। আপনি কি বক্স ব্রিদিং অভ্যাস করবেন?